অবশেষে ঈদ বোনাস পেয়ে যাচ্ছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এবং তাদের প্রজ্ঞাপন হতে যাচ্ছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সময় পত্রিকায় বুধবার 30 এপ্রিল। তো এখানে বলা হচ্ছে যে ঈদ বোনাস বাড়লো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এবং এমপিভুক্ত শিক্ষকদের উৎসবতা 50 নাকি 75%, সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। তো চলুন মূল আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিভক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উচ্চ ভাতা বাড়ানোর প্রস্তাব এর মধ্যে কিন্তু অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এই নিয়ে কিন্তু প্রজ্ঞাপন জারি হতে পারে। এবং আপনারা অবগত আছেন যে 2003 সালে তৎকালীন যে মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী উসমান, তার কিন্তু সময় উচ্চ ভাতা বাড়ানো হয়েছিল, তারপর কিন্তু আর উচ্চ ভাতা বাড়েনি। বারবারে সরকার কিন্তু দিবে দিবে বলে করে দেয়নি। তবে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসে বিদায়ী যে শিক্ষা উপদেষ্টা ছিলেন ওয়াহিউদ্দিন মাহমুদ, তিনি ঘোষণা করে গেছিলেন যে শিক্ষকদের উচ্চ ভাতা বাড়া এবং মেডিকেল ভাতা, সমস্ত ভাতা বাড়বে। এবং সেটা কত % বাড়ছে এখানে যেটা বলা হচ্ছে যে বিকেলে শিক্ষামন্ত্রীর মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে উচ্চ ভাতা বাড়ছে। এদিকে উচ্চ ভাতা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে কিন্তু ব্যাপকভাবে উৎসব উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে উচ্চ ভাতা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে কিন্তু জানতে উদ্গ্রীব তারা, অর্থাৎ কত % এই উচ্চ ভাতা হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন ফেসবুক গ্রুপে কিন্তু এ নিয়ে জোর আলোচনা চলছে। কেউ বলছেন যে উচ্চ ভাতা বাড়িয়ে 75% করা হচ্ছে, আবার কেউ বলছেন যে 50% করা হচ্ছে। তবে প্রত্যেকের কিন্তু দাবি রয়েছে যে শতভাগ উচ্চ বোনাস দেওয়া হোক, উচ্চ ভাতা দেওয়া হোক। এবং অন্যদিকে যে মেডিকেল এবং বাড়ি ভাড়া, সেটার জন্য পার্সেন্টেজ আকারে দেওয়া হয়। বিশেষ করে বাড়ি ভাড়া সেটার জন্য কমপক্ষে একটা পার্সেন্টেজ হারে নির্ধারণ করা হয়, 20% বা 25% হারে। এবং মেডিকেল ভাতা যেটা আছে এবং তার সাথে শ্রেণান্তরণ বিনোদন ভাতা এবং সন্তানদের ক্ষেত্রে যে শিক্ষা ভাতা দেওয়া হয় সেটা যেন দেওয়া হয়, সেটাও কিন্তু দাবি করা হচ্ছে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে বিষয়টি নিয়ে যে কয় % দেওয়া হবে, বিষয়টি নিয়ে কিন্তু জানতে চাইলে শিক্ষামন্ত্রী কর্মকর্তারা আর দেশে যোগাযোগ করা হলো, তারা কিন্তু এই নিয়ে সরাসরি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। এবং মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা কিন্তু নাম প্রকাশ না করা শর্তে কিন্তু বলেছেন যে শিক্ষকরা বর্তমান বেতনের যে 25% উচ্চ ভাতা পেয়ে থাকেন, এটি 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এবং এ বাবদ কিন্তু 229 কোটি টাকা বরাদ্দ লাগছে, সেটা কিন্তু ইতিমধ্যে সার্কন করা হয়েছে, অর্থাৎ তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এবং শিক্ষকদের উচ্চ ভাতা 75% করা হবে এমন গুঞ্জন কেন্দ্র বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে। বিষয়টি সত্য কিনা এবং প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেছেন যে 75% করা হচ্ছে না, এটা সম্ভব নয়। আমরা 50%-এর প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকরা 50% উচ্চ ভাতা পাবেন। এবং শিক্ষকদের যেটা আরো বলা হচ্ছে যে বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতনের কিন্তু মূল 25% হারে কিন্তু উচ্চ ভাতা পেয়ে থাকেন। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় সরকারি বাড়তি খরচ হবে কিন্তু 229 কোটি টাকা। এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সংখ্যা কিন্তু 3,98,868 জন। এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বেতনের যে অংশ সরকার দিয়ে থাকে সেটি কিন্তু এমপিও এই স্কিমের আওতায় সরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের 100% এবং বেশ কয়েকটি মাসিক ভাতা দেওয়া হয়। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীর সংখ্যা এবং ফলাফল এমপিওর ভুক্তির আওতা বলে বিবেচিত হয়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।